মাধ্যমিক জীবন বিজ্ঞান 2022 আজকে আলোচনা করব আমার প্রিয় ছাত্র বন্ধুরা। 100% কমন প্রশ্ন তোমরা পেতে পারো। ফাইনাল সাজেশন, লাস্ট মিনিট সাজেশন। আজকে আলোচনা অংশটি তোমরা সম্পূর্ণ দেখলে 80 মার্কস তোলা, অর্থাৎ লেটার মার্কস তোলা তোমাদের কাছে কোনো অসুবিধা হবে না। আজকের আলোচনা অংশে আলোচনা করব অধ্যায় ভিত্তিক 5 মার্কসের কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ চিত্র অঙ্কন। সঙ্গে থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। মাধ্যমিক জীবন বিজ্ঞান সংশোধিত পাঠ্যক্রম অনুযায়ী, রিডিউসড সিলেবাস অনুযায়ী তোমাদের 3টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায় থেকে তোমাদের 37 নম্বরের প্রশ্ন থাকবে। হ্যাঁ ছাত্র বন্ধুরা, এমসিকিউ, এসএকিউ এবং বট প্রশ্ন মিলিয়ে 5 মার্কসের কোশ্চেন অ্যান্সার মিলিয়ে তোমাদের 37 নম্বরের প্রশ্ন থাকবে। দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। এই অধ্যায় থেকে তোমাদের সর্বমোট 32 নম্বরের প্রশ্ন থাকবে। তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই অধ্যায় থেকে তোমাদের 21 নম্বরের প্রশ্ন উত্তর থাকবে। সর্বমোট তোমাদের 90 নম্বরে প্রশ্ন থাকছে এই 3টি অধ্যায় থেকে। শুরু করছি আজকের আলোচনা। প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, 5 মার্কসের ফার্স্ট কোশ্চেন। উদ্ভিদের চলন কাকে বলে? উদ্ভিদের বিভিন্ন প্রকার উদ্দীপক নিয়ন্ত্রিত চলন একটি ছকের সাহায্যে দেখাও। নেক্সট কোশ্চেন, হরমোনের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। জিববেরিলের 3টি উল্লেখযোগ্য কাজ বর্ণনা করো। নেক্সট কোশ্চেন তোমরা লিখবে ছাত্র বন্ধুরা, অক্সিন হরমোনের এমন দুটি কাজ লেখো যার ব্যবহারিক প্রয়োগ দেখা যায়। তার সঙ্গে লিখবে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, অন্তর্বাহী ও বহির্বাহীর মধ্যে পার্থক্য লেখো। আমি তোমাদের একটু আস্তে আস্তে বলছি যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। 5 নম্বর প্রশ্ন, ট্রপিক, ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, সংবেদনশীলতা কাকে বলে? তার সঙ্গে লিখবে উদাহরণ সহ ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, উদ্ভিদের অভিকর্ষবৃত্তি ও আলোকবৃত্তি চলনের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন, উদ্ভিদের যে কোনো দুটি ট্রপিক চলনের সম্পর্ক আলোচনা করো। নেক্সট কোশ্চেন লিখবে, পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? ইনসুলিন এগুলো কোন হরমোন
পরস্পর বিরোধী ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন, হরমোনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে এই যে প্রশ্নটি একটু আগে বললাম সেটি তার আগে বলে দিয়েছি। ফার্স্ট কোশ্চেনে নাম্বার 1 প্রশ্নে ছিল হরমোনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তোমরা লিখবে এখন এখানে উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন লিখবে চলন ও গমনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন লিখবে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য উল্লেখ করো। হরমোনের ফিডব্যাক আচরণ উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট কোশ্চেন লিখবে স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তা লেখো। জন্মগত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন লিখবে মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো। তার সঙ্গে লিখবে মাছের বক্ষ পাখনা সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন লিখবে নাম্বার 16 পাখির গমনে সাহায্যকারী দুটি উন্নয়ন পেশির নাম লেখো। পাখির গমনে সাহায্যকারী দুটি উন্নয়ন পেশির নাম লেখো। নাম্বার 17 কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন হরমোনগুলির গুরুত্ব লেখো। কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন হরমোনগুলির গুরুত্ব লেখো। নাম্বার 18 রক্তের শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা লেখো। নাম্বার 19 লঘু মস্তিষ্ক ও গুরু মস্তিষ্কের মধ্যে পার্থক্য উল্লেখ করো। নাম্বার 20 মেনিনজিস কি এর কাজ উল্লেখ করো। জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায়ের নেক্সট কোশ্চেন 21 স্নায়ুগ্রন্থি ও নার্ভ গ্যাংলিয়ন কি এর কাজ উল্লেখ করো। নেক্সট কোশ্চেন সুষমাকাণ্ডের কাজ উল্লেখ করো। দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা এই অধ্যায়ে তোমাদের মোট 32 নম্বরের প্রশ্ন উত্তর থাকবে। তোমাদের উত্তর লিখতে হবে। প্রশ্ন থাকবে 32 নম্বরে, এমসিকিউ, এসএকিউ এবং বট প্রশ্ন মিলিয়ে। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন আরএনএ কত প্রকার ও কি কি এর কাজ লেখো। সেন্ট্রোমিয়ার কাকে বলে আলাদা প্রশ্ন। নেক্সট কোশ্চেন তার সঙ্গে লিখবে ক্রোমোজোমের দুটি কাজ লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন একটি সপুষ্পক উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোমের সংখ্যা 18 হলে তার শস্য ও জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর প্রশ্ন মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন। তারপরের প্রশ্ন লিখবে তোমরা ছাত্র বন্ধুরা ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য উল্লেখ করো।
কোষ চক্রের গুরুত্ব লেখো। নেক্সট লিখবে তারপরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, পার্থেনোজেনেসিস কি এর উদাহরণ দাও। পার্থেনোজেনেসিস কি এর এক্সাম্পল দাও। নেক্সট 7 নম্বর প্রশ্ন, মাইটোসিসের ক্ষেত্রে প্রাণী উদ্ভিদ দেহে প্রফেসর টেলোফেজ দশা কি কি পরিবর্তন হয় উল্লেখ করো। নেক্সট কোশ্চেন লিখবে মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য লেখো। ইন্টারফেজ দশা গুরুত্ব উল্লেখ করো। তার সঙ্গে লিখবে ইন্টারফেস দশা গুরুত্ব উল্লেখ করো। নেক্সট কোশ্চেন লিখবে কোষ চক্রের সংজ্ঞা দাও। ক্রোমোজোমের ডিএনএ জিনের মধ্যে আন্তঃসম্পর্ক উল্লেখ করো। দ্বিতীয় অধ্যায়ের নেক্সট কোশ্চেন, যৌনক্রম কাকে বলে। রেখাচিত্রের সাহায্যে ফার্নের যৌনক্রম বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, অযৌন জনন ও যৌন জননের মধ্যে পার্থক্য লেখো। এক্সাম্পল সহ অযৌন জননের দুটি পদ্ধতি ব্যাখ্যা করো। অর্থাৎ তোমরা সেটা কি লিখবে, উদাহরণ সহ অযৌন জননের দুটি পদ্ধতি ব্যাখ্যা করো। দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। নেক্সট কোশ্চেন তোমরা লিখবে ছাত্র বন্ধুরা, মাইক্রো প্রোপাগেশন কি যৌনক্রম। মাইক্রো প্রোপাগেশন কি যৌনক্রম। এক্সাম্পল সহ আলোচনা করো। নেক্সট লিখবে স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, একটি সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া নিজের ভাষায় লেখো। নেক্সট কোশ্চেন, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। তারপরে লিখবে নেক্সট কোশ্চেন, ইতর পরাগযোগের সুবিধা লেখো। এখন আলোচনা করব তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই অধ্যায়ের 5 নম্বর প্রশ্নমানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটি আলোচনা করো। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগ মানবদেহের কোন 3টি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। থ্যালাসেমিয়া রোগ মানবদেহের কোন 3টি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। থ্যালাসেমিয়া রোগের কারণগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন লিখবে একজন বন্ধ্যত্ব রোগের বাহক মহিলা একজন বন্ধ্যত্ব পুরুষ মানুষের সাথে বিবাহ করলে তাদের একটি কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তান বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা আছে তা বিশ্লেষণ করো।
একজন বন্ধ্যাত্ব রোগের বাহক মহিলা একজন বন্ধ্যাত্ব পুরুষের বিবাহ করলে তাদের একটি কন্যা সন্তান হলে এই কন্যা সন্তান বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, গিনিপিগের দ্বিসংকর এক সংকর জনন চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। গিনিপিগের দ্বিসংকর ও এক সংকর জনন চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, পিতা ও মাতা উভয়ই স্বাভাবিক কিন্তু ছেলে বর্ণান্ধ, এটি কিভাবে সম্ভব তা চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। এখন আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ চিত্র অঙ্কন, যেগুলো তোমরা প্র্যাকটিস করলে তার মধ্যে থেকেই তোমাদের কমন আসবে। প্রথম প্রশ্ন, গুরুত্বপূর্ণ চিত্রাঙ্কনের একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। দ্বিতীয়, একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তৃতীয়, লম্বচ্ছেদে মানবদেহের চোখের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। 4 নম্বর, একটি প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার এবং মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে বিভিন্ন স্থান চিহ্নিত করো। 5 নম্বর, একটি উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোকাইনেসিসের চিত্র অঙ্কন করো। সেই সঙ্গে সঙ্গে ছাত্রবন্ধুরা, আজকে আলোচনা অংশের ভিডিওটি এই পর্যন্ত। আজকে আলোচনা অংশের ভিডিওটি যদি তোমাদের প্রত্যেকের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। যে সকল ছাত্রবন্ধু ডিজিটাল মেন্টর চ্যানেলটি দেখছো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদের কাছে আমার আবেদন রইল ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে অল অপশনে ক্লিক করে দিলে এই জাতীয় বিভিন্ন শিক্ষামূলক আলোচনা অংশের লেটেস্ট নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।